you from? Tamil Nadu. अच्छा अच्छा. Hi. It's Aniruddha. Siju. अच्छा अच्छा. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আ নিউ এপিসোড অফ সিকিম সিরিজ। আজকে ডে 2। সবাইকে টোটাল লিস্টে স্বাগত। কালকে শিলিগুড়িতে এসেছিলাম, আজকে শিলিগুড়ি থেকে আমরা লাচেন যাব। অনেকটাই দেরি হয়ে গেছে, সেসব নিয়ে পরে কথা হবে। তো আর বেশি দেরি করি না, লাগেজ প্যাক হয়ে গেছে গাড়িতে। চলো বেরিয়ে পড়ি। তো দেখা হচ্ছে তোমাদের সাথে গোপ্রোতে। আজকে 15 এপ্রিল 2022 বেরিয়ে পড়েছি শিলিগুড়ি থেকে লাচেনের উদ্দেশ্যে। অ্যাপ্রক্স 8 ঘন্টা হয়তো লাগবে। আর পারমিট আমি মাঙ্গান থেকে নেব, মাঙ্গানে আমার পারমিট হয়ে আছে। কালকে রাত্রি 9টার সময় আমরা হোটেলে ঢুকেছিলাম। তারপরে মানে এতটা টায়ার্ড হয়ে গেছিলাম, প্রচণ্ডভাবে টায়ার্ড হয়ে গেছিলাম। কালকে এত গরম ছিল, কালকে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি। তা তোমাদের সাথে কথা বলা হয়নি সেইভাবে। একটা মজার ঘটনা ঘটেছে, আর একটু দেরি হলে খুবই প্রবলেমে পড়ে যেতাম। সেটা হচ্ছে কালকে অ্যালার্ম দিয়েছিলাম, কালকে রাত্রিবেলা যখন ঘুমোতে গেছিলাম তখন অ্যালার্ম দিয়েছিলাম। এবার অ্যালার্ম দিতে গিয়ে অ্যালার্ম দিয়েছিলাম কটা, 5টার সময় অ্যালার্ম দিয়েছিলাম। বাট আমি দেখতেই ভুলে গেছি যে আমার ফোনের মানে ফোন চার্জ ছিল না, তো ওটা সুইচ অফ হয়ে যায়। তো সকালবেলা অ্যালার্ম বাজেনি, তো হঠাৎ করে 6টার সময় ঘুমটা ভেঙে গেল। তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো অ্যাট লাস্ট বন্ধুরা আমরা পৌঁছে গেছি সেবক রোডে। আর সেবক রোডে সকালের ভিউটা তোমরা দেখতেই পাচ্ছ, দুধারে পুরো সবুজ গাছে ভর্তি, মানে এক অপূর্ব দৃশ্য। আর এরকম মানে সকালবেলা খুবই ভালো লাগে। এখন আমরা আছি সেবক রেলগেটের কিছুটা আগে। আর প্রত্যেকবারের মতন এবারেও প্রথম পাহাড় দর্শন, এক অপূর্ব দৃশ্য। পৌঁছে গেছি করোনেশন ব্রিজ। আর এখানে আমরা খুব একটা দাঁড়াচ্ছি না, কারণ করোনেশন ব্রিজের ভিডিও তোমরা আমার ইউটিউব চ্যানেলে কলকাতা টু লেপচা জগতের যে ভিডিও সিরিজটা ছিল সেখানে তোমরা পেয়ে যাবে। সামনে কালিম্পং এর গেট, লেখা আছে ওয়েলকাম টু কালিম্পং। যারা কালিম্পং যেতে চাও তারা এখান দিয়ে যেতে পারবে, ডান দিক দিয়ে। আর এখানে আমরা মানে এদিক দিয়ে আমরা ইচ্ছেগাঁওতে গেছিলাম, আমি আর শ্রমিকদা, সেই ভিডিও তোমরা পেয়ে যাবে আমার ইউটিউব চ্যানেলে। আর বাঁদিকে যেটা আমি এখন যাচ্ছি সেটা চলে যাচ্ছে সিকিমের দিকে। এখানে রাস্তাটা প্রচণ্ড কনজাস্টেড। আর মানে এই জ্যামটা কাটাবার জন্যই আমি ভেবেছিলাম যে ভোরবেলা বেরোবো। বাট তোমাদেরকে জানালাম যে কি কারণে আমি বেরোতে পারিনি। তো এই জ্যামটা হয়ে গেলে প্রচণ্ড প্রবলেম হয়। আর প্রচণ্ড ধুলো এখানে, জ্যাকেট ট্যাকেট পুরো ধুলো একদম ময়লা হয়ে গেছে। হাই এভরিওয়ান, আমরা এখন কিরনেতে আছি। এখান থেকে মাঙ্গান আর অ্যাপ্রক্স 3 আওয়ার্স। তো সেই কারণে ভাবলাম ব্রেকফাস্টটা করে নেবো, মাঙ্গানে গিয়ে একেবারে পুরো লাঞ্চ করবো। সো ব্রেকফাস্টটা করে নিই, একটু ফ্রেশ হয়ে নিই, ব্রেকফাস্ট করে তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে গোপ্রোতে। ব্রেকফাস্ট করে এখন বেরিয়ে পড়েছি। আর এখান থেকে রাংপো, যেটা ম্যাপে দেখাচ্ছে 10 থেকে 15 কিলোমিটার লাগবে এখান থেকে রাংপো পৌঁছাতে। আর ভেবেছিলাম প্রথমে মাঙ্গানে গিয়ে লাঞ্চ করব, বাট রাস্তার কি কন্ডিশন থাকবে সামনে সেটা এখন এই মুহূর্তে বলা যাচ্ছে না। দ্বিতীয় জিনিস হচ্ছে মাঙ্গানে গিয়ে আমাকে পারমিট নিতে হবে, পারমিট অফিস, ডিসি অফিস থেকে। তো ওখানে অনেকটা সময় চলে যাবে। তারপরে তুম চেকপোস্টে পারমিট চেক করাতে হবে, তারপর ওখান থেকে লাচেন যাব। তো এটা একটা অনেকটা স্ট্রেস। তো সেই কারণে এখানে একটু ব্রেকফাস্টটা খুব ভালোভাবে করে নিলাম। আর যদিও বা এখন ঘড়িতে বাজছে 11টা, ততক্ষণ তোমরা পাহাড়ের এই ভিউটা এনজয় করো।
এখান থেকে দেখো ভিউটা খুব ভালো লাগছে, তো তাই জন্য তোমাদেরকে দেখাবার জন্য একটু দাঁড়িয়েছিলাম। আর এখান থেকে রামপুর হচ্ছে 2 কিলোমিটার। এখন আমরা আছি বন্ধুরা ঠিক সিকিম আর ওয়েস্ট বেঙ্গলের ঠিক বর্ডারে। আর সামনে তোমরা একটা বড় গেট দেখতে পাচ্ছ। তো সকল দর্শক বন্ধুদের জানাই ওয়েলকাম টু সিকিম। অ্যাট লাস্ট আমরা সিকিমে প্রবেশ করলাম। আর এখন ঠিক এই গেটের সামনে আগে যেরকম চেকিং হতো এখন কোনো চেকিং হচ্ছে না। সেটা কোভিড বলো বা নর্মাল চেকিং বলো, কোনো চেকিংই হচ্ছে না। খুবই এক্সাইটেড, অনেকদিন পর সিকিমে প্রবেশ করলাম। আর সময় যেরকম থেমে থাকে না, এখন ঘড়িতে বাজছে ঠিক 11:30। আর আমরাও চলেছি আমাদের আজকের লাচেনের গন্তব্যের দিকে। আর এখন আমরা আছি ঠিক রংপো। এখান থেকে আমরা বাঁ দিক নিয়ে আমরা সোজা যাব হচ্ছে লাচেনের উদ্দেশ্যে। Hi, where are you from? Tamil Nadu. अच्छा अच्छा, hi. It's Aniruddha. Siju. अच्छा अच्छा. Gangtok. अच्छा अच्छा. Good. Thank you. Nice to meet you. Safe journey. তো বন্ধুরা, এনার নাম হচ্ছে সিজু। উনি সাইকেলে ভ্রমণ করছেন তামিলনাড়ু থেকে সিকিম। সাইকেলে ভ্রমণ আর বাইক নিয়ে ঘোরা দুটোর মধ্যে অনেকটা ডিফারেন্স। তো হ্যাটস অফ টু ইউ ব্রাদার। এরকম একটা ডিসিশন নেওয়ার জন্য, এত ডেডিকেশন না থাকলে এখানে এরকমভাবে এত দূরে সাইকেল নিয়ে পৌঁছানোটা সম্ভব নয়। আর ইনাদেরকে দেখলে আমিও খুব ইনাদের থেকে ইন্সপায়ার হই যে এতটা ডেডিকেশন। সত্যি হ্যাটস অফ টু ইউ ব্রাদার। তো এটা একটা ল্যান্ডস্লাইড এরিয়া জোন। রাস্তায় যেরকম খারাপ, বাঁদিকে ল্যান্ডস্লাইড হয়েছে সেটাও তোমরা দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, এখান দিয়ে যখনই তোমরা কেউ জায়গাগুলো দিয়ে পার করবে, এই জায়গাগুলো একটু দেখে নিও যে ল্যান্ডস্লাইড হওয়ার সম্ভাবনা আছে কি নেই। কারণ যদি এই জায়গাগুলো স্কিপ করে যাও তাহলে দুর্ঘটনা ঘটতে বেশিক্ষণ সময় লাগবে না। আর এখানে প্লাস রাস্তার কাজও হচ্ছে। তো এই জায়গাগুলো একটু দেখে তারপর এই জায়গাগুলো ক্রস করার চেষ্টা করো। দেখতে দেখতে আজকে আমরা পৌঁছে গেলাম আজকে প্রথম হ্যাঙ্গিং ব্রিজ। আর এই হ্যাঙ্গিং ব্রিজ খুব সুন্দর লাগে যখন এতগুলো ফ্ল্যাট থাকে। ঠিক আমার ডান দিকে একটা বড় ঝর্ণা তোমরা দেখতেই পাচ্ছ, মানে একটা অপূর্ব দৃশ্য ওপর থেকে। আর ঠিক আমার সামনেই লেখা আছে ওয়েলকাম টু নর্থ সিকিম। সকল দর্শক বন্ধুকে জানাই নর্থ সিকিমে সবাইকে স্বাগত। এখন মাঙ্গান থেকে 50 কিলোমিটার আগে আছি। আর অনেকটা স্ট্রেস একটা চালিয়েছি, তো একটু এবার চা খেতে ব্রেক নিয়েছি। তোমরা সামনের ভিউটা একবার একটু দেখে নাও। প্রচণ্ড ঝড়ে বৃষ্টি শুরু হয়ে গেছে। সো তাড়াতাড়ি ভেবেছিলাম রেনকোটটা পরবো না, কিন্তু ভালো জোরেই বৃষ্টি পড়ছে।
बारिश हो रहा है बहुत हो रहा है। পাহাড়ের ওয়েদার কোনো কিছু প্রেডিক্ট করা যায় না, তো চলো এভাবেই যাওয়া যাক। অ্যাট লাস্ট আমরা মাঙ্গানে পৌঁছালাম। এখন প্রায় বাজে 4টের সময়, 4টে বাজে এখন প্রায়। মাঝখানে অনেকটাই বৃষ্টি হয়েছিল। সো হ্যাঁ, এখানে আমরা ফুয়েল আপ করে নেবো, দিয়ে এখান থেকে এখন যাব ডিসি অফিসে। ডিসি অফিস থেকে পারমিট নেব, দিয়ে ওখান থেকে লাচেনের দিকে রওনা দেবো। এখান থেকে আমি গোপ্রো ইউজ করব না, কারণ 20 কিলোমিটার যাওয়ার পরে তুং চেকপোস্ট, প্রথম চেকপোস্ট, তো সেখানে ক্যামেরা অ্যালাউড নয়। তো সেই কারণে, আর হালকা হালকা বৃষ্টিও পড়ছে, সেই কারণে আমি ক্যামেরাটা এখন ব্যাগে রেখে দিচ্ছি। আমি এর আপডেটটা লাচেনে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। ওকে, টিল দেন যারা এতক্ষণ ভিডিওটা দেখেছো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। যারা নতুন চ্যানেলে আছো বা নতুন ভিডিওটা দেখো, অলওয়েজ সাবস্ক্রাইব করো। সো হাই ফ্রেন্ডস, ভেরি গুড ইভিনিং ফ্রম লাচেন। আমরা 7:30টার সময় লাচেনে সেফলি পৌঁছে গেছি, কোনো অসুবিধা হয়নি। তবে কিছু কিছু জিনিস তোমাদের সাথে একটু শেয়ার করব। ফার্স্ট থিং হচ্ছে, সবাই আশা করি জানো তোমরা যে এখানে পাহাড়ে কখন বৃষ্টি, কখন মেঘলা, কখন ফগ, কখন সানি, কিছু বলা যাচ্ছে না। তো আমরা যখন শিলিগুড়ি থেকে বেরিয়েছিলাম, তোমরা ভিডিওতেও দেখেছো যে কীরকম ওয়েদার ছিল। বাট কিছুটা টাইম যাওয়ার পর, কিছুটা না অনেকটা টাইম যাওয়ার পর বৃষ্টি এসে গেছিলো। তো সেই সময় আমি ক্যামেরাটা ব্যাগে ঢুকে দিয়েছি, আর আমি ভিডিও নিতে পারিনি। তো তারপর ওখান থেকে আমরা মাঙ্গানে পৌঁছালাম। মাঙ্গান থেকে আমার পারমিট এখানে বলাই ছিল, পারমিট হয়েও গেছিলো। আমি এখান থেকে ডিসি অফিসে গেছিলাম, ওখান থেকে পারমিট নিলাম। পারমিট নিয়ে তারপর বেরিয়ে গেছিলাম। তুং চেকপোস্টে প্রচুর লাইন, তো বাইকার্সদের জন্য ওরা তাড়াতাড়ি ছেড়েও দিচ্ছে। আর ইভেন কি যারা গোপ্রো ইউজ করে আসছো, আমি বলবো মাঙ্গানেই তোমরা রেখে দাও, কারণ তুং চেকপোস্টে ওরা চেক করছে বা ওরা ক্যামেরা নিয়ে নিচ্ছে, মানে ওদের কাছে ক্যামেরাটা রেখে দিচ্ছে। আবার যখন তোমরা গুরুদম্বা হয়ে বা লাচুং থেকে যখন ফিরবে, তখন ক্যামেরাটা তোমাদেরকে দিয়ে দেবে আবার। অনেক রিকোয়েস্ট করার পর, যেহেতু অনেক ব্যাগের অনেক ভেতরে রেখেছিলাম, তো অনেকটা টাইম চলে যাচ্ছিলো, তো সেই কারণে ওরা বললো যে ঠিক আছে। নেক্সট চুংথাং থেকে, চুংথাংয়ে যখন পৌঁছেছি তখন প্রায় সন্ধে, মানে অন্ধকার হয়েই গেছে। লাচেনের আগে যে চেকপোস্টটা আছে, সেখানে নাম সব কিছু এন্ট্রি করতে হলো। আর সেখানে একটা জিনিস কি, আমাদের কাছে যে ওয়াটার বোতলটা ছিল, সেটা নর্মাল যেরকম পেপসি বা মাজা যেরকম বোতল হয়, সেই বোতল ছিল। তো আমাদেরকে বললো যে এগুলো এখানে অ্যালাউড নয়, তো ওগুলো ওখানেই আমরা ফেলে দিয়েছি। তো যারা আসবে এখানে, ট্যাপারওয়্যারের যে বোতলগুলো হয় সেগুলো ক্যারি করতে পারো, বাট এমনি নর্মাল যে জলের বোতল বা পেপসি থামস আপের যে বোতলগুলো হয়, সেগুলো এখানে অ্যালাউড নয়। আর সেকেন্ড হচ্ছে, ওখান থেকে এন্ট্রি করাবার পর ঠিক লাচেনের যেখান থেকে হোটেলগুলো শুরু হচ্ছে, হোমস্টেগুলো, ওখানে একটা মিউনিসিপ্যালিটি ওরা চার্জ নিচ্ছে, যে গুরুদাম্বার জন্য ওরা 10 টাকা করে পার হেড নেয়। তো আমরা দুজন ছিলাম, সেই কারণে 20 টাকা নিয়েছে। আর তার জন্য ওরা একটা মানে টোকেন দিচ্ছে, আমি ওটা দেখাচ্ছি, একটা মিনিট। এই যে এই স্লিপটা দিচ্ছে গুরুদাম্বার জন্য, তোমরা দেখে নিতে পারো। তো এই স্লিপটা দিচ্ছে, এটা 10 টাকা করে পার হেড। আর আমরা হোটেলে সেফলি পৌঁছেছি, কোনো অসুবিধা নেই। হোটেলের রুমটাও খুব ভালো। হাই ফ্রেন্ডস, সো ডিনার কমপ্লিট হয়ে গেছে আমাদের, এখন প্রচণ্ড টায়ার্ড। তো আজকে আর বেশি ব্লগ করছি না। তো দেখা হচ্ছে কালকে নতুন এপিসোডে তোমাদের সাথে। টিল দেন, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।